ভাষার মতো লোকের লগে আমরা যেমন দাওয়াত খেতে তোকে বাসা আমার একটা পার্সোনালিটি আছে না, হেতা পার্সোনালিটির লগে কি আমগোটা মিলে কখনো? আমার পকেট থেকে 2000 টাকা চুরি হয়েছে। আমরা সন্দেহ করতেছি টাকাটা তুই চুরি করছস। ওমা কি কয় জিগার পকেটে 2 টাকা থাকে না, হিয়া কয় 2000 টাকা। আমনের পকেটে যদি 500 টাকা থাকে আমি আমনের 1000 টাকা দিব। সাইফা মান দেখান। তুই হেতার পকেট থেকে টিয়া চুরি করে আবার হেতারে তুই খুঁড় দি পোস্ট দিবি কেন? অনেক বড় সন্ত্রাসী হইছো। হ্যাঁ এতে ডাইলেক্ট সন্ত্রাসী। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। পাশা সুইট, পাশা কিউট, তুই বুঝলি কেমনে? সে কি কিছু করছে? আরে সে কি করবে? সে তো ভালো একজন মানুষ, সে কোনো খারাপ কিছু কখনোই করতে পারে না। এই যে সে যে আম্মুকে ফোন দিত রাতের বেলা, আমার তো গল্পটা শুনে খুবই খারাপ লাগছে। তার বড় বোন ছিল, মারা গেছে। আম্মুকে দেখে বড় বোনের কথা মনে পড়ে দেখে আম্মুকে ফোন দেয়। হাতে যে কোনো বেডিরে দেখলে হাতার বড় বোন বানালে, আমরা জীবনে শুনি না হাতার কোনো বড় বোন আছে। তো করে কইছে একবার বিশেষ করে লিছিস কেন? তোরা শুনবি কেমনে? তোরা তো আসস খালি উনি সন্ত্রাসী এসব দিয়ে। পাশা মামা খুবই ভালো একজন মানুষ, ঠিক আছে? মামা হাতে মামা কবে জড়ি হইলো? এমন ভাবে মামা বলতে আছে মনে হইতেছে যে তার মায়ের আপন ভাই। হ্যাঁ, আপন ভাইয়ের মতোই, আমার ফ্যামিলি মেম্বারের মতো। আমি তো বলছি যে আমাদের বাসায় আসবে, দাওয়াত করে খাওয়াবো, আম্মু রান্না করবে, আমরা সবাই মিলে বসে আড্ডা দিব, পুরো ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করবো। উনিও নতুন একটা ফ্যামিলি পাবে। মানে তোরা পাশারে ঘরের ভিতরে দাওয়াত দিবি এটা প্ল্যানিং করিয়া লাইছস? বেটা সে বাসার ভিতর গেলে তো কইরে ফেলবে। সে খারাপ কিছু করবে না। আর ঠিক আছে, মানে পাশা মামা একা না, তোরা সবাই মিলে আসিস, সমস্যা নাই তো। জি না, আমাকে তো টাইম নেই। ভাষার মতো লোকের লগে আমরা যেমন দাওয়াত খেতে তোকে বাসা আমার একটা পার্সোনালিটি আছে না, হেতা পার্সোনালিটির লগে কি আমগোটা মিলে কখনো? হ্যাঁ, আমি সিঙ্গেল দাওয়াত দিতে ভাবি দেখতাম। পাশার লগে তো আমরা জীবনে যাইতাম না। আর আর কোনো মানুষটাকে আসো পাশারে দিছ তোকে ঘরে দাওয়াত কেন? যেদিন দাওয়াতের ভিতরে খানার ভিতরে বেশ ঢুকে দিব, অজ্ঞান হয়ে যেতে হিট হয়ে থাকবা, হেতে বুঝতে পাশা কি আর তুই কেন বুঝাচ্ছ কিছু? তুই তো বললামই বাসার ভিতরে ঢুকলে তো কইরে ফেলবে। এটা শুভ, তুই কিন্তু এক জায়গায় লক হয়ে গেছিস, তুই হে জায়গা তুই বাইরে তুই ফালতু করে। আরে বন্ধু, পাশা তোর মামা, পাশা তোকে আত্মীয় হয়ে গেছে, কত বড় শিয়ানা চিন্তা করছো? আমগো ঘরে থাই হাতে আমগো বাড়িয়ালা ঘরে এত দাওয়াত খেতে যায়, বুঝো না? তোরা না মানুষের নামে এত আজে বাজে কথা বলতে পারোস। ঠিক আছে, পাশা মামাকে যখন দাওয়াত দিব তোরা দুইজন সবাই মিলে আসবি, হাবু ভাইকেও নিয়ে আসবি, মাস্ট। ঠিক আছে? আর জীবনে আমার কাছে টাকা চাইছিস যদি, তারা দেখ খালি কি করে। দেখ আচ্ছা, এটার লগে টেয়া সম্পর্ক কি রে বন্ধু রে? এই রে এই কাবিলা কি বললে গেল? মুই আর তুই হাবু আর পাশার সাথে যাব দাওয়াত খাইতে। মগর স্ট্যাটাস আর তাদের স্ট্যাটাস এক। আচ্ছা, ই গেছে আর যে টেয়া দিত না, এটা কি সারা জীবন হলে দিত না? এরকম কোনো ছেড় দিয়ে গেছে? তুই কি তার থেকে সবসময়টা হালাও? এবারটা মরে পার্সেন্টেজ দাও না কা? আরে সবসময় লই না, এ ফসল লই। আর যদি টেয়া বন্ধ হয়ে যায় এই আবু, তুই কি রুমে আসলি? দাদু ছিলাম কতক্ষণ আগে, ওইখান থেকে সেই তো যে খাইতেছিলেন। তাহলে তুই নিছস? আমি নিছি কি দাদু? আমার মানি ব্যাগ থেকে টাকা গায়েব। বলেন কি দাদু? আমনের মানি ব্যাগ তো আমি ধরি নাই দাদু। আমনের অনুমতি ছাড়া কি আমরা মানি ব্যাগ ধরা যায়? বুঝছি, কেডা লইছে বুঝছি। আমাদের ঘরে তো চোর নাই দাদু। আর কাবিলা শুভ তারা তো ভদ্র ছেলে, তারা তো সেই রকম না দাদু। কত টাকা নিয়েছে আমনের? 2000 টাকা। আর কয়েন কি 2000 টাকা? তাহলে নেলে কেডা? শিমুল্লা নেছে। শিমুল্লা? আয় দাদু, আমিও বুঝতে পারছি। ওরে দেখকেই আমার কেমন চোর চোর মনে হয়, কারণ ওর চাহনি কিন্তু ভালো না দাদু। ওর চোখের দিকে তাকাইলে কেমন চোর চোর মনে হয় দাদু। আপনি চিন্তা করেন না, আমি দেখতে আছি বিষয়টা। হ্যাঁ, তুই কাবিলারে ক, বুঝায় ক, আমার আজকেই 2000 টাকা লাগবো। তুই যদি ম্যানেজ করতে না পারোস তাহলে আমি কইলাম দাদু আপনি একসে চিন্তা করেন না, আমি কাবিলার সাথে কথা বলতে আছি। আমি হাতটা ধুয়ে আসি, তারপরে কাবিলারে বলতে আছি। বল।
কাবিলা কই গেছে রে? ও মনে হয় ছাদে গেছে। আরে কইতে চাইছিলাম, কইলে লজ্জা পাইবো, তোরে কইতেছি। আমার পকেট থেকে টাকা গায়েব হইছে। আপনার পকেট থেকে এটা টাকা গায়েব করবে? আপনার পকেট থেকে আপনি নিজেই টাকা গায়েব করেন। এই কইয়ে লাভ নাই। আপনি তো আমার সামনে আমার মানে ব্যক্তি টাকা গায়েব করে দিতেছেন, আর আপনার মানে ব্যক্তি এখন টাকা গায়েব হয়েছে আমার ওনাইতেছে। আমি কারো কাছ থেকে লইলে সিনাই লই, চুরি চামারি কইরা লই না। আমার পকেট থেকে টাকা গায়েব হইছে, আমি জানি কেন লইছে। কত টাকা গায়েব হয়েছে? 2000 টাকা, 2000। এবারে এই তুই আর তোর দাদু জীবনে 50 টাকার বেশি দেখছো? 2000 টাকা গায়েব হয়েছে বলতে আসছো? সাডাম সারো কি বলো না বলো? এই আমার মানি ব্যাগ থেকে 2000 টাকা চুরি হইছে, আর তুই কস চাটাম ছাড়ো, আমার পকেটে টাকা থাকে না? কেটা গায়েব করছে বললে আপনি সন্দেহ করতে আছেন? শিমুল। শিমুল? হাই, প্রমাণ ছাড়া আসলে কথা বলা ঠিক হইবে না, কিন্তু আমার ব্যাপারে আমারও সন্দেহ হয়। আমার মানি ব্যাগ থেকে কেউ টাকা গায়েব হয়েছে। আমি যখন যাই আপনারে কইছি, ও কয় কি জানেন? ও কয় মোর মানি ব্যাগ থেকে 500 টাকা গায়েব হয়ে গেছে। এ বেটা, শিমুলের টাকা চুরি করবে কে না? भैया যেইটা। किया करो ना मेरा हाँ वो आइए दावा खेल आइए এখন দাবা খেলবো না। किसे हमने তুই কিছু কবি নাকি আমি ধর্ম? আপনি শুরু করেন। ওই শিমুল, किसे भैया আমার পকেট থেকে 2000 টাকা চুরি হইছে। আমরা সন্দেহ করতেছি টাকাটা তুই চুরি করছস। ওমা কিয়া কয় জিগার পকেটে 2 টাকা থাকে না হিয়া কয় 2000 টাকা আমনের পকেটে যদি 500 টাকা থাকে আমরা 1000 টাকা দিব সাইফা মান দেখান এই পাশে বেরায়। এই শিমুল, তুই জানো কেমনে তারপর এটা 500 টাকা থাকে না কয় টাকা থাকে? আরে মিয়া হেড চেহারা দেখলে তো বোঝা যায় হেড কাছে একটিও নাই হে আস্তা ফকির নেই এই করেন কিলা আপনার কাছে টাকা থেকে প্রমাণ দেখান আমার কাছে প্রমাণ আছে তুই টাকা চুরি করছস। কি এর প্রমাণ আছে তোর চোখ কইতাছে তুই টাকা চুরি করছস। আপনি চোখ করেছে আপনি ডাকাতি করছেন এ বেটা, এই তুই কার সাথে কিভাবে কথা বলো তুই জানো? তুই আমার দাদুরে তুই চেনো? আপনি কি প্রমাণ আছে দেখান কইলাম না তোর চোখ কইতাছে তুই আমার পকেট থেকে টাকা চুরি করছস। আপনি চোখ করেছে আপনি খেয়ে গেছেন আমি খাইছি না, ওমা আমি খাইছি। এটা কার গায়ে হাত তুলছে আইরা লাভু করলাম। এই তুই খাবো তোর দেখা এই শিমুল, এই শিমুল, এই শুভ আরে টাকা দিতে বললাম। আচ্ছা রাজ এই শিমুল এই তুই মানুষ কি করছিস এই তুই মানুষ চিনিস নি তোর মতো শিষ্য সন্তানই কোকারে খাই লাগছিস তুই জানিস নি এই শিমুল তোর মতো শিষ্য সন্তানই কো ভাই খালে জলে মাছ দিব এই শিমুল, এই কারে কি বলছো? তুই আমার দাদুরে তুই চিনিস নি তুই মানুষ চিনিস নি এ ছামড়া, তোর মতো মানুষ কারে কি বলতেছো? মোর দাদুরে তুই চেনো? এই এ ছামড়া, এই এত কি এসো এই তুই কি চুরি কর তোতুন বড় বড় চুরি করে আসি নোখালিতে রে আজ মুরগি গরু ছাগল ফ্রিজ টেলিভিশন ব্যাগে চুরি করে আসি তুই কি চুরি করছস তোর এই এত দে এই শিবলাই এ কই? কি শুরু করছস তোরা বসো এখানে। তোমার একটা থাপ্পড় দেছে সে বড় ভাই একটা শাসন করতেই পারে, থাপ্পড় দিতেই পারে। এটা কি বড় ভাই এই চুপ! তাই বললে কি তুমি দাও নিয়ে আসবে নাকি বেটা? কি করো এটা রাজা কাশি। আমি তোরে মাথা ঠান্ডা করতে বলছি। এই পাশে ভাই আপনি রুমে যান তো, যান যান যান। এ, চুপ করে বসো, এই। হইছে। এই বেটা এই এই তুই আবার বেয়াদবি করো তুই বেটা, মাথা ঠান্ডা করো। যাও আর ওই তো। ঠান্ডা করে বসো। তুই বেটা ছোট মানুষ, আমাগর মগর সবাই মধ্যে ছোট মানুষ, তুই এই বেয়াদবি করবা কে? হ্যাঁ বেটা, সে একটা মুরব্বী মানুষ, সে একটা কথা বলতেই পারে। ওইটা আমরা এই বেটা এই বসো। পাগলামি করবি না, এই বেটা, এ পাগলামি শিমুল, বয়। এই বেটা, বস। চুপচাপ। এই, যা, বস। হাত মুখ ধুয়ে আয়, যা, যা, ধুয়ে আয়। এই, ওই যা। লাগাই দে। এই কোনে যান মুই চিন্তা করলাম যেহেতু বাসায় কোনো নাস্তা টাস্তা নাই ঠিকঠাক মতো, তোরে লইয়ে যাই নাস্তা করি একসাথে। ভাই নাস্তা মাস্তা করতেন না ভাইয়া বাহার যাবো আরে ভাইয়ার সাথে চল, ভাইয়া তোরে বিরিয়ানি খাওয়াবো না। ভাই বিরিয়ানি এক খেতেন না আপনি একলা খান যান আমি বাহার যাই শিমল, ওই তোরে বিরিয়ানি খাওয়াবো, তোকে খাইতে হবে। পেট বইরে খাইয়ে তারপর একসাথে আসবো। আপনি একলা খান না ভাইয়া আমি বাসার যাই কথা বলবা না, মুই বলছি তুমি মোর সাথে বিরিয়ানি খাবা, তারপর মোর একসাথে বাইরে হবে, ঠিক আছে? আচ্ছা তাইলে একটা কাজ করেন আসুন কেন কাটি দিয়ে আচ্ছা কাটা মনে নেই, চল ঠিক আছে। তুই আর বন্ধু, তুই আর ছোট ভাইয়ের ওকে জায়গায় 10 গা থাপড় দিবি, আর কোনো সমস্যা নেই, তুই শাসন করতেই পারোস। তাই বলে পাশার ছোট ভাই গাত তুলবো,
হিগার এই রাইটসটা কে দিছে? হিগে আইসা আমি ঘরে মেহমান। আজকে যদি তোর কোনো মেহমানের গায়ে যদি পাশে যদি হাত তুলতো, তোর কাছে খারাপ লাগতো না? লাগতো নেই? হ্যাঁ কাবিলা, তুই বিষয়টা যেভাবে ভাবতে আসো বিষয়টা ঠিক সেরকম ঘটে নাই। সিচুয়েশনটা হয়ে গেছে, তুমি বুঝতেছো না। মুই বুঝলাম যে পাশা একটু খাচ্ছর আছে। মোরা সবাই জানি পাশার মানি ব্যাগে জীবনে 2000 টাকা থাকারই কথা না। সে পুরোপুরি চাটাম ছাড়ছে। তার পকেটে থাকলে বড় জোর 200-300 টাকা থাকবে, কিন্তু সে ফাট করে কইয়ে বইছে তার পকেটে নাকি 2000 টাকা ছিল, শিমুল নিয়েছে। আর শিমুল অবশ্য বেয়াদবি করছে, এটাও মানতে হইবে। শিমুল বেয়াদবি করছে দেখে পাশা ফাট করে হাত তুললে হইছে, কিন্তু শিমুল তো বেয়াদবি করতে পারে না। পাশার মতো একটা সিনিয়র মানুষ একটা ভুল বোঝাবুঝি থেকে কিছু একটা কইতে পারে, তাই বললে শিমুল বেয়াদবি করবে? পাশা মোগল লগে থাকে, মোগল বিপদে আপদে পাশা এসে দাঁড়ায় মোগল পাশে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেটা বয়সে বড় বেটা। আর শিমুলের বয়স কত? শিমুল এরকম একটা কথা কইলে তো মাথায় রক্ত উঠতে যাইবে। তবে সে ভুল করছে, এইভাবে শিমুলের গায়ে হাত না তুললেই হইতো। সে যদি মনে কইতো যে হ্যাঁ বিষয়টা তোরা দেখ, একটা বিদ কর, কাবিলা এলে কাবিলার লগে আলাপ আলোচনা করে শিমুলের একটা ব্যবস্থা কর, কিন্তু সে ঠাস করে শিমুলের থাপ্পড় মাইরে বইছে। তো বিষয়টা আসলে খারাপ হয়েছে। আর মুই আসলে শিমুল যখন বেয়াদবি করছে, তুই মোর বন্ধু, শিমুল তোর ছোট ভাই, ওই কনফিডেন্সের জায়গা থেকে মইও শাসন করে বইছি। তোর শাসন লই তো আর কোনো কথা হয় না। তুই যে ইগার বকাঝকা করছস, গায়ে হাত তুলছস, এটা লাই মাইন্ড করি না, তুই করতেই পারছ জায়গার তুই। কিন্তু আর সমস্যা হচ্ছে পাশারে লই। পাশার নিজেরই তো কোনো রেসপেক্ট নাই, হিগে আরেকজনে কেমন শাসন করে। আর শিমুলে লই যেতে এত কিছু, আমি শিমুলে নোয়াখালী পাঠাই দিতেছি। আর পাশারও আমি দেই ছাড়ো, আমি কই দিলাম। Cool down, Kabila. Come on, man. You have to understand the total situation, then you have to take any step. আমি সব কিছু বুঝতেছি। তুই বুঝো নাই বেটা, পাশা মোগল লগে এতদিন ধরে থাকে, আরো থাকবে, এটা মোরা জানি। তো তুই শুধু শুধু তার ব্যাপারটা মাথায় নিয়ে বসে থাকো না, ব্যাপারটা ভুলে যাও। একটা ঘটনা ঘটতে গেছে, সাইডে দাও। আর শিমুল হইতেছে মগর মেহমান। তুমি যদি এই সিচুয়েশনটা হওয়ার পরে ঠাস করে শিমুলরে বলো তুই গ্রামে চলে যা, বেটা পোলাপাইন মানুষ মনে কষ্ট পাইবে। সে দরকার হলে 1 সপ্তাহ পরে যাবে, তারা কিছু বইল না। আমি বুঝতেছি না আমাকে ফ্ল্যাটে যে কি কি যে চলতেছে, মাথায় ঢুকতেছে না। আর কত ছোট ভাই, আমি আজ পর্যন্ত আর কোনো ছোট ভাইয়ের গায়ে কখনো হাত তুলি না। মুখে দিয়ে শাসন করছি, কিন্তু কোনো গায়ে হাত তুলি না আমি। আর কোথাকার কোন ভাষায় আর ছোট ভাইয়ের গায়ে হাত তুলছে? এ বেটা, মুই তোরে বললাম না বিষয়টা মাথায় নিও না, মাথা ঠান্ডা কর বেটা। শাসন করার একটা ডাইস আছে শুভ, আচ্ছা, এগুলোরে শাসন বলে না। একটা সিচুয়েশন হইয়ে গেছে, শিমুল বেয়াদবি করে ফেলছে, পাশে একটা থাপ্পড় দিয়ে ফেলছে, মুই তো জিনিসটা ট্যাকেল করেই ফেলছে। আর শিমুল যে দাল হইয়ে আইছিল পাশারে কোপ দিয়ে মাইরে ফেলার জন্য, যদি কোপ দিয়ে দিত বেটা তাহলে কি হইতো বেটা? সবাই লইয়ে তো পুলিশ ধরে লই যেত। দিত, কোপ দিত, পরের টাই দেখতাম কিন্তু, বুঝছো? নোয়াখালীর রক্ত আছে গায়ে, এমনি ছাড়ি দিব নি বেটা। নোয়াখালীর রক্ত হোক আর যেই রক্তই হোক না কে, মোরা তো সব এক পরিবার, মোগরে একই রক্ত, সবাই মিললে এক লগে থাই। পরিবারে এরকম টুকটাক ঝামেলা হয় বেটা। তোর লগে যদি মোরে একটা মারামারি হয়, তুই কি মোরে পরের দিন মাইরে ফেলবি বেটা? তুই আর ইমোশনাল জায়গাটাই বুঝেছ শুভ, তোর এইসব কথা বলে লাভ নেই। ভুললে যাও, এটি যাওয়ার হয়ে গেছে। এটা ভুলার মতো না। আবারও বেটা এক জায়গায় করতে রে বইয়ে রয়েছে বেটা। আর ছোট ভাই গনে যে পরিমাণ স্নেহ আমি করি, আর ছোট ভাই গায়ে কেউ যদি হাত তোলে, এটা আমার কাছে খুব অপমান লাগে। এটা তুই বুঝতি না শুভ, এটা আমি বুঝতেছি। আচ্ছা মুইও বুঝছি, মুইও বুঝি, শিমুলে তো মুইও আদর করি। বাদ দে, চল চল তো লট বেটা। আইতেছি যাতে। আরে বেটা ওঠাই। মনটা চাইছে স্যাক্রিফিশিয়াল হইতাম তোরে। টিয়া চুরি করছিস কত? 20 টাকা। 20 টাকাও ছাড়ছ কেন? 20 টাকাও ছাড়ছ? ভাই চা খাই ফেললে 20 টাকা লয়ে গেছি। জীবনে তো কোনোদিন চা খেলি না, সেদিনে তো চা খাওয়ার বেড়া উঠছে কেন? তুই তো 20 টাকা কিলে লইছিস, এটা আমি বুঝছি। কোননে মনে করো সিবা সামা মালের সন্ধান পাইছে, ইয়ালে 20 টাকা চুরি করে নগদে চলে গেছিস। কি মূল্যা? টিয়া দিতেছি 500, গালে তো নাকলামা। টিয়া দিতেছি 500, ব্যাগ ট্যাগ গোছাই সুন্দর করে নোয়াখালী চলে যাবি। আমি আম্মারে কইতেছি নোয়াখালী তোর কাম কাজ জোগাড় করে দিতে, আর জুতো এটা যে আমার হাতে ধরাই দিবে, আমার দারোগার কাছে দিয়ে দিব। কথা কি বলছি বুঝছস? ভাই আমি নোয়াখালী যেতাম না। তুই নোয়াখালী না গেলে তুই এখান থেকে বাকি চলে তোর, আমি এখান থেকে রাখতাম না। তুই যতদিন এখান থেকে থাকবি ততদিন আর মান সম্মান নষ্ট হইবে, তুই এখানে থাকছা। তার কারণ তোর যতদিন যাইতেছে তত তোর অধপতন হইতেছে। অধপতন আল্লাহ কোনো ফলানে লাগাই থাকতে রাজি না। আর ঘরে যাই শুভ পাশা আবু জীবন আছে, বিজ্ঞান তো সুন্দর করে মাপ চাইবি, সুন্দর করে বিদায় লই, তারপর তুই নোয়াখালী চলে যাইস। আগামী 5 বছর তুই ঢাকা শহরে মুখ দেখিচ্ছা যা। ভাইয়া শুভ ভাই বড় ভাই এর কাছে মাপ চামু, হাবু ভাইয়ের কাছে যামু, কিন্তু পাশা ভাইয়ের কাছে মাপ চাইতেন নয়। হেতেরে পাইলে খুঁড়তে একটা হুঁস দিতাম ভাই।
কুর্দি ফোর্স দিবি কিলে হাতে কি তো ছোড়ো নেই এত তোর বড় ভাই না তুই এত পকেট তো টিয়া চুরি করে আবার হাতের তুই কুর্দি পোস্ট দিবি কেন অনেক বড় সন্ত্রাসী হইছ হ্যাঁ এতে ডাইরেক্ট সন্ত্রাসী। তুই আস্তা বিয়া দবে গেছিস শিমিল্লা তুই আসাম নতুন সব যা ঘরে যা ব্যাগটা গোছে বাইরে হবে ঘরের থেকে যা বাইরে হ। কিছু নেই শিমুল তুই আরো কিছুদিন থাইকে গেলে পারতা বেটা, শুধু শুধু যাইতে আসো মানে তোর কোনো কাম কাজ নাই কিছু নাই, থাইকে যা বেটা। থাকতে না ভাইয়া, এনে থাকলে আর মাথা গরম হয়ে যাইব, চলে যাই। বাড়া তুই ছোট মানুষ, তুই এত মাথা গরম করো কা? মাথা গরম হইয়া গেলে মাথার এই চান্দিতে পানি দে বা পানি পানি দিলেও ঠান্ডা হয় না ভাইয়া। তাহলে বরফ দে ভাই, তালু পাশাইয়া বরফ দেবা বুঝছো? আচ্ছা ওইটা দিমুনে। আচ্ছা ভাই এখন আমি চলে যাইতেছি, কোনো বুলটুল হলে ছোট ভাই সে মাফ করে দিবেন, আর মনে কোনো কষ্ট রাখেন না। আর পরবর্তীতে আইলে যাতে দেখি আপনি বিয়ে করিয়ে লাইছেন, 2টা বাচ্চাও আছে। তা তো হবে, বাচ্চা কাচ্চাও হবে, বিয়েও হবে। ও তো খুঁজতে পাইতে আছে। আচ্ছা আমি একটা নাম্বার দিতেছি, হিতিলের কথা কোন, হিতিলের কথা কই ওটা বিয়ে করে এলাম। তাড়াতাড়ি নাম্বারটা সাইপে দে বাড়া, নে ধর। এবারে তুই কার নাম্বার দিতে চাবো রে? আমগো লাগে শাবনুরের নাম্বার, হিতি তো পরীর মতো সুন্দর, হিতির ব্যাকে চিনে। তুই তার চেনো কেমনে? আরে ভাইয়া হিতির লগে 6 মাস প্রেম আছিল। এই শিমুল, এই তোর সাথে যেই ভাইয়ার 6 মাসের প্রেম ছিল, তুই তার নাম্বার আবু বেরে দিতেছ বিয়ে করার জন্যে? আরে ভাইয়া হিতিরে তো আর বাসাতুন বিয়ে করে বেলা দিত না, হিতি আর বয়সে বড়, হাবু বের হমাইন না, আর হিতি তো দেখতে সুন্দর। আর তুই তাড়াতাড়ি নাম্বারটা সাইপে দে এ বাড়া। আবু ভাই, তুমি বসতে আছো? শিমুল যে মাইয়ার সাথে 6 মাস প্রেম করছে তার নাম্বার দিতেছে, আর তুমি সেই কন্ডিশনে বিয়ে করবা? সমস্যা নাই বাড়া, শিমুল তো আমাদের ঘরের ছেলে, ছোট ভাই। তুই নাম্বারটা সাইপে দে তাড়াতাড়ি, দে ঠিকই আছে। দেছো, দে দে বাড়া দে। নাম কি বলছলা? শাবনুর। লিখিলন লিখিলন নামটা একটু লিখে দিচ্ছি। ভাইয়া একটু নাম লিখি দিন তো, শাবনুর। মুই এইসব বুয়া মুয়ার নাম্বার লিখি না, লা ধর। বাড়া বুয়া না বাড়া, বলছে না তার সাথে প্রেম ছেলে। আচ্ছা ভাইয়া পাশা ভাই কোনটাই? দাদু আসতে আছে বাড়া। আচ্ছা পাশা ভাইয়ের কাছে যাই, দেখা করে আরে ঠিক আছে, খানা খানা। তুই এক কাম করো, এই যে এই টাকাটা নিয়ে যাও, রাস্তায় কিছু খাইয়ে নিও বেটা। ভাইয়া লাগতো না, আমার কাছে রাখি। আরে বেটা রাখ, বেটা বড় ভাই দিতে আছি, রাখ। ঠিক আছে ভাইয়া। দাঁড়া, আবার কি? আমিও তো তোদের বড় ভাই, আমারও তো একটা দায়িত্ব আছে, এনে রাখ, 10টা হারাক। আমি আমার কাছে রাখেন ভাইয়া, লাগতো না। আরে বাড়া রাখ, বাটার বন খাইয়ে লইস বাড়া। লাগতো না ভাইয়া, রাখেন না। আর নে বাড়া, রাখ। আরে 10টা এগুন কিনে দে। ভাই, রাখ, বাটার বন খাই, তাহলে বাদাম কিনে খাইস না। আচ্ছা মনে কষ্ট রাখিস না ভাই, বুঝছো? ভালো থাকিস বেটা। তুই বোঝো কার নাম্বার নেছো? 10 টাকা দিয়ে যে মাইয়ার নাম্বার নেছো, এ কেমন হইবে বোঝো তো না? সুন্দর হবে বাড়া। তোর যেই ক্লাস, তোর 5 টাকা দিয়ে নাম্বার লওয়া উচিত আছিল। নাম কিন্তু শাবনুর বাড়া। ভাইয়া, সর 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 ভাইয়া, আর সর যা। ভাই আমি চলে যেতেছি ভাইয়া। আরে যা বেটা, জানে যা ভাইয়া আমার মাফ করে দেন ভাইয়া। মাফ করে দিছে, যা পোলাপান ভাইয়া, মানুষ বুঝছি তো, ভাইয়া, যা। ভাইয়া আপনার মন থেকে মাফ করে দেন। মন থেকে আমি মাফ করছি, মাফ করে দিছি বইলা এখনো বাইচা আসস। ধন্যবাদ ভাইয়া। এই লোন টিয়াটা রাখেন, কিসের টাকা? রাখেন। এটা কি আপনিও জানেন আমিও জানি, আপোষে রাখি দেন ভাইয়া। ভাইয়া রাত বিরাতে এইসব বেডি মানুষের লগে কথা কই কোনো লাভ হইতো না। আমি একটা মায়ের নাম্বার দিতেছি, ইতির লগে কথা কোন, প্রেমটা করি, বিয়েটা করে ফেলান। নাম্বার দিবি? দে দে দে, আমি তো চাইতে পারি না, জোর করে দেওয়া যা। ধর দেন। হ্যাঁ টিপা দে। এ ভাইয়া লোন নাম কি ভাইয়া? ডিজলি, এটা আগুনের মতো সুন্দর। ভাইয়া রাখ। এটা কি? আরে রাখ বেটা, যা গেছে তো গেছে, কামে লাগবো, রাখ। আরে ভাই এটা লাগতো না, পরে আপনি বাসার যা কমিলেন 2000 টাকা দিয়ে দিয়েছি শিমুল রে। আরে ওইটা তোর আর আমার ব্যাপার, কাউরে কিছু কমো না। ধর যা যা যা। ভাইয়া হ্যাঁ, মনে কোনো কষ্ট রাখেন না ভাইয়া। আবার কষ্ট রাখবেন না। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ নিজের সংশোধন কর, সংশোধন কর। হাফেজ ভাইয়া।
আপনি কার দাঁড়িয়ে আইছেন? ও পাশা দাদুর দাঁড়ে? আপনি কেডা? আমি বাবু। এত বড় শরীরে বাবু? আমার নাম বাবু। ও আপনি ককটেল বাবু? আসেন আসেন, ভেতরে আসেন। আইয়া, আপনি কি কাশিমপুর থেকে আইছেন? কতদিন ছিলেন? বছর খানিক। মামলা কয়ডা? কি কি মামলা? হত্যা। ভাইয়া আপনি বসেন, আপনি গোসল করবেন না? হ্যাঁ, জেলখানার থেকে ছাড়ার পরে গোসল করতে হয়। শুনছি জেলখানায় থাকলে নাকি চুলকানি, দাউদ, পাপড়ি এগুলো হয়। আপনি বসেন। আশা কই দাদু তো একটু নিচে গেছে ফেলেছি লুক করতে। আপনি বসেন, আপনার জন্য দুধ রেডি করতে আছি। জেলখানার থেকে ছাড়া পাওয়ার পরে দুধ দিয়ে গোসল করতে হয়। আপনি বসেন। খাওয়ার জন্য একটু দুধ যাই না। আচ্ছা এ কাবিলা, বডি গেলে কষ্ট করে এমনি কিলে বসেন ভাইয়া, আপনি গদির মধ্যে না বইবেন ভাইয়া। এটা এমনি একখানা নড় করে যে কোনো সময় ভাঙি পড়ে যেতে পারেন ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আরে চিনছেন নি? আমি কাবিলা ভাইয়া। আরে ভাইয়া ওই যে আপনি যে একবার নোয়াখালী গেছিলেন আর আমার লগে দেয়া করতে পলি চেয়ারম্যান, পরে আপনার আত্মহলা ছিল দিয়ে আম্মা যে আপনার সালাম করতে দেয় না। আমি কখনো নোয়াখালী যাই নাই। এবারে সালাম ছাড়ছো? হ্যাঁ ভাইয়া তো ভুলে গেছে। আরে ভাইয়া আপনার ভুলে গেছেন নি ভাইয়া? আমি তো লেদা ছুটকি আসছিলাম, আমি আপনার কান্দের মধ্যে উঠছিলাম, পরে দিছি আপনাদের রাগ করে আরে কান্দের তুন হালাই দিছেন, মনে আছে নি? সালাম ছাড়ছো না ভাইয়া? অনেক বছর ইয়া যেটা ছিল না ইয়ার লাগে তো। আচ্ছা তাক ভাই সমস্যা নাই, আপনি আস্তে ধীরে মনে করিয়েন তাইলে। ভাইয়া আপনি কি সত্যি সত্যি টপটার? ভাইয়া সাইড দিয়ে হত্যা করছে বেড়া, বলছে আমাকে। ভাইয়া হত্যাগুলো মানে মার্ডারগুলো কেমন করে করছে? দূর বেড়া, এত বড় বড় লোক করে এসব কথা জিগেলে তারা সরম হইতো না। ভাইয়ের কি অস্ত্র মস্ত্র লাগেনি, ভাইয়া তো কারো জাতি ধরলে এত মরি যাবো কি ভাইয়া? আস্তে আস্তে মারিয়ে নেবে দেখছ? ভাইয়া আপনি কি খান? সব খাই। সবটির মধ্যে লোহা নরের মধ্যে ওটা ছাড়া সব খাই। বাহ, একবারে না পুরা খাওয়াই না ওকে ভাই পাইলাম। ভাইয়া আপনি কোনো মানুষের সাবাই খাইলে তো হারবেন নি ভাইয়া। না মানুষের খাও না যদি আপনার যে ডাইস দেখলাম আমার কাছে মনে হচ্ছে আপনার তো চেষ্টা করলে হারবেন ভাইয়া। ভাইয়া কি বিবাহিত? ধুর তুই আস্তার বোকা, এতে বিয়া কেমনে করবো বুঝছ তুই? কেন সে করতে পারে না? তোরা না বলছি সব সিচুয়েশনে ডিপে যাইতি না? ভাইয়া ওই দাদা মনে হয় চলে আইছে। ভাইয়া আপনারা খুব ভালো লাগছে ভাইয়া, আপনারা ছিলেন না ভাইয়া, আমি খুব কষ্ট হইলো। আমি অবশ্যই একটু ছোট ছিলাম। ভাইয়া সাইফে মানুষ মেরে এই ককটেল আমার ভাই ব্রাদার, কেমন আছিস তুই? হ্যাঁ? কখন আইছস? একটু আগে। গোসল টোসল করছস? না ওনাকে দুধ আনবো। ওই দুধ আনস না এখনো? আনতে আছে দাদু। যা লয় তাড়াতাড়ি লয়। এই
খাবারটুকু হয় না। আচ্ছা ভাই আনতে আছি। যা যা যা, আয় ভিতরে আয়। আয় আয়। ওঠ। আরে আনবো না ওরা, আছে না। পুরো ঘরে এনে জেলখানা বানানো হয়েছে, কিন্তু এরকম হাসে কে? টপ টেনে নিলে তো ভাবলেই বইয়ে থাকবো, কথায় কথায় খালি। বন্ধু, আমি নিশ্চয়ই যে কোনো রহস্য হয়ে গেছি রে। আমি আর তারা ধরে পুরো ঢাকা শহরের টপে উঠে যাই মামা। আমি পাই গেছি রে, এত আর লাগবে। হালাই নরম কি খায় না কইলো। কি অবস্থা ক? বাইরে আইসছে, যাবি কই? তোরে এনে কদিন বেড়াবো, তারপরে বাইর যাবো। বাইরে গিয়ে কি করবি? বিয়ে করবো। ভালো কইছস, আমিও বিয়ার কথা ভাবতেছি। একা একা আর কত রুচি চাইতেছে কা। ভালো তো, ফ্ল্যাটটা তো ভালোই বাগাইছস। আর স্টুডিওগুলিতে পাইলি কই? আরে ওই যে আমার চাস্তো ভাই হাবু আছে না, ওরই ভাই ব্রাদার গুলো হয়েছে ওই পোলাপান গেলি, বুঝছস? অগই ফ্ল্যাট, আমি গেস্ট হয়ে ঢুকছি, এখন মনে কর আমারই ফ্ল্যাট। সুন্দর, তাহলে তো আর কোনো চিন্তা নাই। তোর কোনোই চিন্তা নাই, কিন্তু পোলাপান গুলিরে দৌড়ের উপরে রাখতে হইব। লাই দিছস তো মাথায় উঠে দিব। তুই আমারে চিনস না। চিনি তো, চিনি বলেই তো কইতাছি। সুস্থ হইছস তো? সুস্থ হয়েছি দেখে তো সাইডা দিচ্ছে। হ্যাঁ, তোর যা যা লাগবো হাবুরে কবি, তারা আমি হাবুরে কয়ে দিতেছি। ওই হাবু, হাবু, দাদু ডাকছেন আমারে? ওই ককটেলের যা যা লাগবো, যখন যেটা যা যা চাইবো ওরা আইনা দিবি, বুঝছস? আচ্ছা দাদু, উনি তো মেহমান, মেহমান যা চাবে তা তো দিতেই হবে। দিতে আছি, তখন খাওয়ান দাও। যা খাও যায়। দিতে আছি দাদু। এই আমনে বসেন, আমি খাবার রেডি করে আনতে আছি। ভালো ছেলে। সব ভালো ছেলে, খালি আমি আর তুই যাও না, বুঝছস? হাই হাবু মিয়া। ডাকছেন আমারে? বলো। দুধ এত অল্প দিচ্ছ কেন? কি বলেন ভাইয়া, দুধ তো দিয়েছি অনেকখানি। এতটুক দুধে গোসল হয়? ভাইয়া, ওই দুধ তো পানির সাথে মিশাইয়া তারপরে গোসল করতে হইবে। সেটাই তো করছি, পানির লগে মিশানোর পর এটা দুধ না চুন কিচ্ছু বুঝন যায় না। ভাইয়া লইয়া গেছে, অল্প দুধ দিছি তো। খাওয়ানোর টিপটা কই? আছে ভাইয়া, আপনারা দেখতে আছি। এই যে ভাইয়া, আপনার দুধ, তাজা দুধ। হাবু ভাই, এই দুধ কে খাবে? আমি না ছোট্ট বাবু? ককটাইল বাবু খাবে। ককটেল বাবু তো এত ছোট দুধ খায় না। লাইন খাইয়া লাইন, ঘরে তো আর দুধ নাই। হাবু ভাই, এটা তুমিই খায় ফেলা। আর আমার জন্য বাইরে গেলে একটা 2 লিটারের দুধের বোতল নিয়ে আইসো। আচ্ছা খাবো। খাও, আচ্ছা এখনই খাও। সুন্দর। মজা আছে। এবার গিয়ে আমার দুধটা নিয়ে আসো। আচ্ছা আমি আবার রাতের বেলা দুধ না খাইয়া ঘুমাই না। আনতে আছি ভাইয়া। ধরো তুমি, বলতে আছি কি বলতে আছি, বলতে আছি কি ধরো। ভাইয়া আমি তো ফোনে কথা বলতে আছি, আপনি একটু ওইদিকে যাই হাঁটাহাঁটি করেন। হ্যাঁ, আমি বলতে আছি একটু আসো না ভিডিও করে। ওই তোমার খালি একটু দেখবো, মানে জাস্ট লাইট অফ থাকে কি? তোমার লাইট সবসময় রাতের বেলা অফ করে রাখো কেন? একটু জানাও না দেখি। আচ্ছা দাঁড়াবো, আরেকটু
হ্যাঁ মুই তো আপনারে বললাম যে আপনি একটু ওইদিকে যাই হারেন। মুই একটা ফোনে কথা বলতেছি, খুব জরুরি কথা। একটা জরুরি মানুষের সাথে জরুরি কথার সময় যদি সামনে দিয়ে এরকম হাঁটাহাঁটি করেন, কথা বলা যায়? আপনি সাথে যাই হাঁটেন, নইলে নিচে যাই হাঁটেন, যান। নাই জ্বালাইছ, হ্যাঁ? আসো না, আসো না, মুই দিতে আছি কথা, একটু দেখ, একটু দেখ, প্লিজ, প্লিজ। আরে শুনবে না, আব্বা শুনবে না, আমি মুই কোনো কথা বলবো না, খালি দেখবো চুপচাপ। মুই তোমার একটু পরে ফোন দিতে আছি, দাও তো। এ ভাই, আপনার সমস্যা কি? হ্যাঁ, মুই যে আপনারে বলতে আছি বারবার, আপনি একটু নিচে যাইয়ে হাঁটেন, নাহলে ছাদে যাইয়ে হাঁটেন। ননসেন্সের মতো এখান দিয়ে হাঁটতেছেন, হইতে পারেন আপনি মিয়া টপ টেরর, মোর বাড়িতে মুইও টপ টেরর, মোর কথা মতো আপনার চলতে হইবে। আপনার মানা করার পর আপনি এরকম হাঁটাহাঁটি করতেছেন কেন? ননসেন্স নাকি মিয়া আপনি? যান মিয়া। এ বেটাই, থুতু মারলে কে? আমি আপনি আমার থুতু মারলেন কে? এ বেটা থুতু মারলে কে? কে পাগল নাকি এই বেটা? থুতু মারলে কে? এ বেটা থুতু মার। এই কাবিলা, এই কাবিলা, এই কাবিলা, এই বেটা ককটেল বাবু মোর মুখে থুতু মেরে দিয়েছে। কিয়া আরে বেটা মোর মুখে থুতু মারছে। থুতু কি কথা বলার সময় বাইরেছে নাকি তোর চুমা দিতে গেছে? এ বেটা ফালতু কথা বললো না, এই যে দেখো থুতু মেরে দিয়েছে মুখের মধ্যে বেটা। আচ্ছা তুই কি ইচ্ছস এত তোর থুতু মারলো কিনলে? আরে বেটা মুই কি করব? মুই মোর এক ফ্রেন্ডের সাথে পার্সোনাল কথা বলতে আসছিলাম ফোনে। সে আসতে এসে মোর সামনে হাঁটাহাঁটি করতেছে। মুই তারে বলছি যে আপনি রুমে যাই হাঁটাহাঁটি করেন, মোর সামনে হাঁটাহাঁটি করেন না, মুই ফোনে কথা বলতে আসি। তাকে একবার না দুইবার না তিনবার বলার পরে তারে একটু রাগ করে বলছি, সে কথা নাই বার্তা নাই ননসেন্স বলার সাথে সাথে মোর মুখে এক গাদা থুতু মেরে দিল। আল্লাহ আল্লাহ, আমার বন্ধুটা অনেক প্রবলেম আছে রে। বন্ধু তুই বুঝতেছস, আজকে যদি তোর যদি দাম দা করে দিত তো তোমার বদলে তুই তো ডিরেক্ট হেয়ারই মরে যেতি তুই। এবার তোর বন্ধু শুভর মুখে থুতু মেরে দিচ্ছে, তুই কিছু বলবি না? আরে বাবুরে, এত টেররে থুতু মারছি, এটা আশীর্বাদ হিসাবে লো। তুই আর আমি যদি এতটা যদি কিছু কইতে যাই, আমাকে দোনো দাম দা করে ধরলে আমাকে কমর ভাঙি যেত না। পরে কয়দিন হসপিটালে থাকো, পরে ইন্না লিল্লা, বুঝছিস তুই কিছু? হ্যাঁ এবার মন মুখে থুতু মেরে দেবে, তুই কিছু বলবা না? বন্ধু তুই তুই বাথরুমে যা, বাথরুমে যে ফ্রেশটা সময় দেখতেছি ব্যাপারটা, তুই যা যা, সে ইচ্ছা হতে। এই কাবিলা, আজকে যদি এই ঘটনাটা তোর সাথে ঘটতো, তোরা যদি থুতু মারতো না, মুই শুভ কি করতাম জানো বেটা? মুই শুভ যাইয়ে একটা শেষ করে আলতাম, একটা ঠোঁট ঠিলি দিয়ে দিতাম বেটা। এই বেটা তুই কি আর কস? থুতু খাকি মাথা হাগলে গেছে তো, আই কাবিলে গেছে থুতু দিত, এত টাকা দিতাম, মুখে থেকে দিতাম বেটা। সিরিয়াস তুই আরে তোরে কইছি বাথরুমে যা, ফ্রেশ হ, যা, সে ইচ্ছা, আমি দেখতেছি ব্যাপারটা। তুই কিছু বলবি না? আমি বলতেছি তো হেতারে, আমি আর মতো আর পলিসি দিয়ে হেতারে বলতেছি, তুই যা যা, আমি কথা কর মাসে হেতারে হেতারে থুতু মারি দি, তুই যা যা, তুই ঘরের ভিতরে ঢুকেছি, বাথরুমে যা, গালিতে যা। ওরে থুতু মারি দিছে, কি আর ভাইয়া আমার বন্ধু শুভ আমার লোকে কোনো বিয়া দেবে করছি না ভাইয়া। শুভ কি? ওই যে এন্দি হুতি হুতি কথা কইতেছিল যে ভাইয়া হাতে আর কি। ওহো, কারে জানি ভিডিও কলে আসার জন্য পা ধরতেছিল। এটা কি অভ্যাস ভাইয়া? দেখবে আপনি মনে হয় কেন মনে ছোট্ট করে শাস্তি দিচ্ছেন কেন? হ্যাঁ না জানো, আরে হালকা হালকা মনে শাস্তি দিচ্ছেন মনে হয় আপনি। চমৎকার ছেলে, জানো না ভালো ছেলে তো। ও ইয়া তুমি কিচ্ছু করো না? না না না, ও আপনার ওকে পার্সোনাল প্রশ্ন করতে হবে। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে নি ভাইয়া? ভাই আমার সরম হয়ে গেছেন কেন? আমি বুঝে গেছি, থাক আপনার লজ্জা হইয়েন না, আপনি সিঙ্গেল হন কেন ভাই? আপনি কোনো টেনশন করি না ভাইয়া, আপনি উপযুক্ত জায়গায় ভর্তি রয়েছেন, আর উপযুক্ত ছেলেকে আপনার লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।